বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি তৌহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন যে এখানে ডিসক্লেমার আছে, অর্থাৎ এই ভিডিওতে যা কিছু আছে সবই এডুকেশনাল পারপাস, এবং আমি যে অ্যানালিসিসগুলো করব বা যেটাকে আপনি সিগন্যাল বলা হচ্ছে সেটা কিন্তু আসলে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। এটা একটা সিগন্যাল আপনার যদি ট্রেডিংয়ের সাথে বা আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির সাথে মিলে যায়, দেন আপনার সিগন্যাল হিসেবে কাজ করবে এবং আপনি সেটা নিতে পারেন না নিতে পারেন, আপনার ট্রেড আপনার মানি, আপনি কিন্তু সেটার জন্য দায়ী থাকবেন, আমি দায়ী থাকবো না। So this video is totally educational purpose. I will not responsible for anyone financial loss. So you must consider your risk and reward. Okay. So GBP USD আমরা অলরেডি ইউরো USD, তারপরে ডলার ইন্ডেক্স এবং গোল্ড, এগুলো অ্যানালিসিস করছি স্মার্ট মানি। এখন জিবিপি USD অ্যানালিসিস করব। তো আপনারা জানেন যে আমি এই যে পিটিজি কিন্তু সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ অথবা স্মার্ট মানি যে কনসেপ্ট আছে সেটা আমি আমার মতো করে পিটিজি করে নিয়েছি, এবং অ্যাডভান্স বাইসেল প্যাটার্ন যেগুলো আছে সেগুলোর উপর। তো সেটা আমি আপনাদেরকে অলরেডি আমার এই স্পেশাল অফারে 5টি লাইভ ক্লাসে ফরেক্স স্মার্ট মানি পিটিজি 20 স্পেশাল কোর্সে জয়েন করার জন্য আমি অফার করছি 11 জন 15 জন। তো এইটা আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন, জানতে পারেন যে কি আপনারা শিখতে পারবেন, সেই অ্যানালিসিসগুলাই কিন্তু করার চেষ্টা করতেছি। এবং আপনারা জানেন যে ফরেক্স স্কুল বিডিতে অলরেডি হচ্ছে। এখন আপনারা আমি কিন্তু সেটা এই কোর্সে আপনারা যেটা পাবেন সেগুলো হলো এই বিষয়গুলো আপনারা জেনে নেবেন, পড়ে নেবেন। হ্যাঁ, আমি কিন্তু বাইসেল মডেলগুলো কীভাবে করে সেটা জানার চেষ্টা করি, সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ জানার চেষ্টা করি, অর্ডার ব্লকগুলো দেখার চেষ্টা করি অ্যানালিসিসের ভিতরে। সব কিছু যে সব পেয়ারের ভিতরে থাকবে তা কিন্তু না। মার্কেট স্ট্রাকচারটা অবশ্যই ইম্পর্টেন্ট, তারপর ব্রেকআপ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, লিকুইডিটি আমি বারবারই বলতেছি, এবং আগের ভিডিও অ্যানালিসিসগুলোতে আপনারা দেখছেন লিকুইডিটি কত ইম্পর্টেন্ট, ফেয়ার ভ্যালু গ্যাপ কত ইম্পর্টেন্ট, অপটিমাল এন্ট্রি কত ইম্পর্টেন্ট। I already show you buy sell model PTZ setup is very important. Supply demand wyk off, this accumulation distribution phase গুলো আমাদের we should know, understand accumulation phase and distribution phase. I always consider order block, market structure, breakup structure, liquidity. You already see how important is liquidity, how smart money deceive us and manipulate us with liquidity, buy side liquidity and sell side liquidity. They also অপটিমাল এন্ট্রি, কোয়াসিমেরু, কম্প্রেশন। ওকে, তো আমি কিন্তু সেই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি। ফার্স্ট স্কুল বিডিতে আপনারা গেলে এই কোর্সটা পাবেন, যেটা 25,000 করে সেল করা হচ্ছে, এবং ফরেক্স ওয়েব এক্সপার্ট রানাদার্স জয়, সেখানে গেলে আপনি 400, এবং আপনি যদি আমার সাথে একা কোর্স করেন 1-to-1 তাহলে 150। এখানে কিন্তু সব কিছু বলা আছে, এবং ক্লাসগুলো কী হবে, তার কন্টেন্টগুলো কী হবে সেগুলো কিন্তু বলা আছে। অর্থাৎ আপনারা যাতে এই ঈদের কোর্সের সাথে এটাকে কনফিউজ না করেন সেটাই কিন্তু বারবার আমি বলতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো লেটস স্টার্ট আওয়ার উইকলি অ্যানালাইসিস অ্যাজ ইউজুয়াল ফ্রম জিবিপি USD মান্থ। আমি জিবিপি USD মান্থ থেকে সবসময় আমার যে কোনো অ্যানালাইসিস আমি টপ ডাউন মানে মান্থ, উইক, ডে, 4 আওয়ার, 1 আওয়ার এইভাবে কিন্তু দেখার চেষ্টা করি, এবং এখানে কিন্তু আমি লিকুইডিটি দেখার চেষ্টা করি, আমি স্মার্ট মানি যে অর্ডার ব্লকগুলো দেখার চেষ্টা করি। হ্যাঁ, তারপরে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখার চেষ্টা করি, অপটিমাল যে লেভেলগুলো সেগুলো দেখার চেষ্টা করি, পিডিআরএ, প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট, তারপরে কোয়াসিমেডু আছে কিনা, ফ্ল্যাগ আছে কিনা, FTR আছে কিনা, এগুলো এত কিছু দেখার চেষ্টা করি। এই জন্য, কারণ আপনি যত বেশি জানবেন তত আপনি কনফিডেন্ট থাকবেন। Very important, very significant level. You see how price rejects from this level and break this level, again break down, again break up. So this level is very important, and now price is hovering this level. Let's see. You see price is hovering,
and this is rejection block, which is rejection block. You must understand rejection block. So search Google and learn what is rejection block. আমি কিন্তু আমার পিটিজি কোর্সে রিজেকশন ব্লক শেখানো, এটা রিজেকশন ব্লক হয়েছে। আবার এখানে যদি আপনি বলেন ড্রপ বেস ড্রপ হয়েছে, আপনি দেখেন যে সাপ্লাই ডিমান্ডের ভিতরে কিন্তু অনেক সময় প্রাইস এইভাবে যায়, এভাবে ইয়ে করে ব্রেক করে আবার উপরে যায়, তাই না? আবার কিন্তু উপরের থেকে যখন আসে তখন কিন্তু আবার এরকম একটা ব্রেক করে, এটা কিন্তু এইটাই তো সি ইটস এ ড্রপ বেস ড্রপ। এখানে আবার আছে রিজেকশন ব্লক আরবি। এগুলোকে যদি আপনি না বুঝেন, না শিখেন, না জানেন এটা কীভাবে ট্রেড করতে হয়, তাহলে কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন না। কত ইম্পর্টেন্ট, কতটা পড়ে গেছে। এখন কিন্তু প্রাইস এই লেভেলে আছে। তো আমরা এখন আবার উইকে দেখি। You see, very important. It's a buy side liquidity, sell side liquidity, buy side liquidity, sell side liquidity, and price maybe price reject from this level or bounce from this level, but we don't know. This is our weekly dealing range. বারবার আমি বলতেছি এখানে কিন্তু বাই সাইড লিকুইডিটিগুলো আছে, এখানে সেল সাইড লিকুইডিটিগুলো আছে। এখন প্রাইস এখানে ঘুরতেছে। আমরা যদি লিকুইডিটি সুইপ করে এবং আমি তাহলে সেল দিব, আবার যদি এখানে সেল সাইড লিকুইডিটি সুইপ করে বাই অপরচুনিটি পাই, আমি বাই করব। এটাই সিগন্যাল। এখন আপনারা সেভাবে আপনার ট্রেডিং অনুযায়ী আপনারা সিগন্যাল নেবেন। এখন এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হইল, এইখানে কিন্তু দেখেন এখানে কিন্তু পড়ে গেছে, আবার এখানে গেছে, আবার এটা কিন্তু এখানে বস, ওকে, স্ট্রাকচারটাকে ব্রেক করছে। এখন প্রাইস এখানে এসে আবার উপরে যেতে পারে, আবার এইটা যদি ভাঙে এইখানে আসতে পারে, বুঝছি? সো খুবই ইন্টারেস্টিং একটা অবস্থায় আছে। আমরা মার্কেট ওপেন হইলে দেখব যে কিভাবে আমরা আমাদের মডেলগুলো হয়। আমরা জানি যে এশিয়ান জোনে প্রাইস এরকম থাকে, আবার লন্ডনে এরকম যায়, আবার এরকম ম্যানিপুলেট করে। অর্থাৎ এটাকে আমরা বলি অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, AMD। এখন AMD কীভাবে ট্রেড করে, AMDতে কীভাবে ট্রেড হয়, কি দেখতে হয়, সেটা কিন্তু আমি কোর্সে করাবো, ঠিক আছে? তো এইটা কিন্তু আমি আপনাদেরকে এই জন্য বলতেছি যে আপনারা যাতে জেনে বুঝে, আপনাদের যদি আগ্রহ হয় যে আমি এইভাবে শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই, তখন কিন্তু আপনি এই জিনিসগুলো করতে পারবেন। সো খুবই ইম্পর্টেন্ট অবস্থার ভিতরে আছে। সো আমি কিন্তু এখানে যদি কোনো একটা সেল অপরচুনিটি পাই, আমি অবশ্যই এখানে সেল দেওয়ার চেষ্টা করব। যদি প্রাইস এখানে যায়, এখানে সেল দেওয়ার চেষ্টা করব। আবার যদি প্রাইস এই 50%-এর নিচে আসে, হ্যাঁ, যদি এইখানে আসে, এইখানে আসে, তাইলে আমি বাই করব। যদি এখানে আসে বাই করব। সো খুবই ক্লিয়ার। You see, if price reject from this area and if I found any buy opportunity, then I will go for sell opportunity, then sell. If I see any sell opportunity after liquidity grab or sweep, then I will go for buy, and this is very important, very interesting. আমরা যদি এখানে তাকাই, অলরেডি কিন্তু এই লোটা এখানে ইয়ে করছে। এখন এটা কিন্তু এটা ইয়ে হয়েছে, এখানে কিন্তু একটা QM, এটা কিন্তু কোয়াসিমোডু। এখন কোয়াসিমোডু কি, কোয়াসিমোডু দিয়ে কিভাবে ট্রেড করে সেটা কিন্তু জানতে হইলে আপনাকে বুঝতে হবে। এখানে কিন্তু লিকুইডিটি আছে, এখানে কিন্তু লিকুইডিটি আছে, এখানে কিন্তু একটা ফেক আউট হয়েছে। এখন ফজ মানে হইলো ফেক আউট জোন। দিস ইজ ফজ, ফেক আউট জোন। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ফজ অর ফেক আউট জোন or how you trade according to fake out zone. আপনাকে জানতে হবে যে আপনি এখানে কিভাবে ফেক আউট জোনটাকে কাজে লাগাবেন, কিভাবে ট্রেড করবেন, সেটা কিন্তু আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। এখানে ব্রেকআউট স্ট্রাকচার আছে, এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে। এখন কিভাবে আপনি ট্রেড করবেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে। এখানে আবার ড্রপ বেস ড্রপ হয়েছে, এখানে কিন্তু একটা ইমব্যালেন্স আছে।
ভেরি ইন্টারেস্টিং ইফ ইউ নো। আপনি যদি স্মার্ট মানি জানেন, এত ইন্টারেস্টিং যে বলে বোঝানো যাবে না। ড্রপ বেস ড্রপ, আপনি সাপ্লাই ডিমান্ড জানেন, আরও ভালো লাগবে। আপনি কোয়াসিমোডু অ্যাডভান্স বাই সেল প্যাটার্ন জানেন, আরও আপনার ভালো লাগবে। আপনি যদি অর্ডার ব্লক চিনেন, আপনি যদি স্মার্ট মানি চিনেন, আপনি যদি অপটিমাল লেভেলগুলি চিনেন, আপনি পিডিআরে চিনেন, আরও আপনার ভাল লাগবে। তো প্রত্যেকটা জিনিস আমি বলে দিলাম। এখানে ফেক আউট জোন হয়েছে, এখানে লিকুইডিটি আছে, ঠিক আছে। তো আমরা যদি আরও বেশি দেখি, হ্যাঁ, তাহলে দেখেন এখানে কিন্তু গ্যাপও আছে, গ্যাপ ভেরি ইম্পর্টেন্ট। প্রাইস অলওয়েজ ফিল গ্যাপ, ওকে, প্রাইস অলওয়েজ ফিল গ্যাপ। ভেরি ইন্টারেস্টিং। আপনাকে আমি যা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনি কোনোদিনও জানতেন না, বুঝতেন না। আর যারা জানেন বুঝেন তাদের জন্য কিন্তু এই ভিডিও না। যারা অনেক লস করতেছেন, অনেক বুঝতে পারেন না, বাই দিলে সেল হয়ে যায়, সেল দিলে বাই হয়ে যায়, মনে হয় যেন মার্কেট সব আপনার বিরুদ্ধে চলে গেছে, তাদের জন্য কিন্তু আমি অনেকগুলা কোর্স করছি, যেটা ঈদ স্পেশাল অফার আছে। তারপরে মাসুদ রানার সাথে, তারপরে রানাদার জয়ের সাথে আপনারা আমার সাথে যোগাযোগ করলে, বা রানাদার জয়ের সাথে যোগাযোগ করলে, বা মাসুদ রানা ফরেক্স স্কুল বিডিতে যদি যান, তাহলে কিন্তু আপনারা সেগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আমি কিন্তু আপনাদেরকে সব কিছু বলে দিলাম, সিগন্যাল দিয়ে দিলাম। আপনারা এখন সেভাবে ট্রেড করেন, সেভাবে আপনার নিজস্ব ট্রেড। আমি আজকের ভিডিওগুলো অনেক বড় করে করলাম, কারণ যাতে আপনারা বুঝতে পারেন। প্রথম স্মার্ট মানি আমি অ্যানালাইসিসগুলো করলাম, কারণ আমি কিন্তু সবসময় আমি আমার যে ফরেক্স স্কুল যে সাইট আছে সেইখানে কিন্তু আমি দেই, কিন্তু আমি কখনোই এই ভিডিও আকারে দেই নাই। এখন হয়তো ভিডিও আকারে দিব, যাতে আপনাদের সাথে আরও বেশি করে আমি কানেক্ট করতে পারি, আপনারা যাতে বেশি আপনাদের কনফিডেন্স হয়, সেই জন্য আমি কিন্তু কাজগুলো করার চেষ্টা করবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।